19শে মে মাতৃভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। রবিবার সকাল থেকে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কে থাকা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে উপচে পড়ে ভিড়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর করিমগঞ্জ শহর অঞ্চলের রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এসে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকেন। এর পাশাপাশি অস্থায়ী মঞ্চে বিভিন্ন স্কুলের কচিকাঁচারা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। এদিন শহীদ দিবস নিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিকরা। চূড়াগুপ্তভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন আকারে দিনটিকে আমরা এখনো পালন করে যাচ্ছি এবং পালন করে যাব, কারণ এর কোনো মর্যাদা অসম্ভব। এর মর্যাদা আমরাও ছিলাম ভাষা সংগ্রামী, আমরা তখন স্কুলে পড়তাম। স্বর্গীয় রবীন্দ্রনাথ সেনের নেতৃত্বে আমরা সংগ্রাম করে গেছি। সকালে সকালে আমাদের প্রত্যেক দিন একটা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং হতো, সভা বসতো, কোথায় টিকেটিং করবে, কোথায় শহরে একাদশ শহীদ প্রাণ ত্যাগ করেছেন। তখন সবাই মর্মাহত হয়েছিল। এখনো আমরা সঙ্গীত পরিবেশন ছাড়াও আমাদের মধ্যে যে নিরাদাস এবং তার আগের বিরুদ্ধে আমরা রেলটুকু আন্দোলনে যোগদান করি। করিমগঞ্জ জ্যেষ্ঠ সেনের সভাপতি হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী ছাত্রছাত্রী অগণিত জনসাধারণ। তারপর যখন সেই অজাতির পাঁচজন করে আমাদের রেস্ট করে নিয়েছিল, দেখলাম একে করে আমরা লাইনের মধ্যে স্বেচ্ছাসেবী আন্দোলনে যোগদান করে পুলিশ লাঠিচার্জ টিয়ার গ্যাস করেছিল এবং পার্শ্ববর্তী অনেকে ঝাঁপ দিয়ে। আজকে মহান 19শে মে, এই মহান দিনে আমাদের বাঙালি জাতি ভাষার ঐতিহ্য, ভাষার অধিকার রক্ষার জন্য
1961 সালে 11 জন তরতাজা যুবক যুবতী কিশোরী আত্মাহুতি দিয়েছিলেন। তার ফলে আমাদের এই উপত্যকার বাসার অধিকার সুরক্ষিত হয়েছিল। যে প্রত্যাশা নিয়ে, যে আবেগটুকু নিয়ে 1961 সালের আগে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল, এই উপত্যকার আপামর জনসাধারণ যার সঙ্গে যুক্ত হয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে, সেই আবেগটুকু, সেই চেতনাটুকু আমরা কিন্তু, যদিও বলি আমরা বহে নিয়ে যাচ্ছি বহমান আন্দোলন, আমরা সেটা পারছি না। আমাদের উত্তর প্রজন্ম যারা, তাদের সবাইকে আমরা উদ্বুদ্ধ করতে পারছি না, যেটা 61 সালে সবাই স্বতঃস্ফূর্তভাবে হয়েছিলেন, উদ্বুদ্ধ হয়েছিলেন। এই ব্যাপারটুকু আমাদের খুবই চিন্তা করার দরকার। এই যে 19টি হলো আমাদের প্রবঞ্চনা থেকে মুক্তি পাওয়ার একটি উজ্জ্বল, একটি পথিক, একটি আমাদের বড় একটা প্ল্যাটফর্ম। এই কথাগুলো আমরা আমাদের যুব সমাজ, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে আমরা তুলতে পারছি না। আমরা অভিভাবক হিসাবে, আমরা শিক্ষক হিসাবে ব্যর্থ।